হঠাৎ করেই এসে গেছে কোনো বিয়েবাড়ি বা পার্টি আর তুমি চাও ইনস্ট্যান্ট ফর্সা গ্লো, তো এই খাস রেমেডিটা শুধু তোমার জন্য। বন্ধুরা, এই দারুণ রেমেডিটা শুধুমাত্র তাদের জন্য যাদের স্কিনের পিগমেন্টেশন, দাগ ছোপ, ট্যানিংকে পুরোপুরি রিমুভ করতে চায়। যদি ফেস একদম ডাল হয়ে গেছে, ত্বকে কালো ভাব চলে এসেছে, ফেসে ভালো গ্লো আনতে চাও, তো ইনস্ট্যান্টলি গ্লো করার জন্য এই রেমেডিটা অনেক বেশি হেল্প করবে। ত্বককে করে তুলবে দাগহীন, ফর্সা, উজ্জ্বল, সাদা ধবধবে। বন্ধুরা, মাত্র 5 মিনিটে ঘরে বসে ফেসিয়ালের মতো গ্লো পেতে ব্যবহার করো আজকের এই রেমেডিটা, যা তোমার ত্বকের দাগ ছোপ, মেলাসমা, সান ট্যান, কালো ভাব দূর করে ত্বককে ব্রাইট, গ্লোয়িং, ফেয়ার বানাবে। তো চলো যাওয়া যাক মেন রেমেডির দিকে। অনেক লোক চেহারাকে ফর্সা উজ্জ্বল করতে অনেক জিনিস লাগায় আর বাইরের জিনিসের ব্যবহার করে। এই বাইরের জিনিসের ব্যবহার করে চেহারা পুরো খারাপ করে দেয়, কেননা তাতে ইউজ হয় অনেক হার্মফুল কেমিক্যাল। অনেক জিনিস তোমার স্কিনকে, এমন অনেক জিনিস তাতে থাকে তোমার স্কিনকে যা হার্ম করে দেয়। তো এর জন্য বেশি জিনিসের দরকার নেই। ঘরের জিনিস দিয়েই চেহারায় এমন নিখার আসবে, এমন ফর্সা উজ্জ্বল করে দেবে ত্বক, যা দেখে সবাই তোমার প্রশংসা করতেই থাকবে। তো এখানে রেমেডিটা তৈরি করার জন্য যে জিনিসগুলো দরকার পড়বে তার মধ্যে প্রথমেই হলো হলুদের গুঁড়ো। তো এখানে 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আমি নিয়েছি, কেননা হলুদে এমন কিছু প্রপার্টিস থাকে যা ত্বকের কালো ভাবকে খুব স্পিডে দূর করে দেয়। হলুদ আমাদের সুন্দরতার জন্য অনেক গুণবান হয়, কেননা এটা ভেতরের বডিকেও পরিষ্কার রাখে আর বাইরের স্কিনকেও চমকদার, সুন্দর বানায়, কেননা এটা আমাদের শরীরের জন্য অনেক ভালো হয়। তো হলুদ আমাদের হাতে পায়ে অবশ্যই লাগানো উচিত। আগেকার যুগে কিন্তু হলুদের উপটান বানানো হতো, বানিয়ে বর বউকে বিয়ের আগে লাগানো হতো, যাতে তাদের ত্বক উজ্জ্বল হয়, চমকায়। তো এখানে আমি হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি। তোমরা রান্নার হলুদ নিতে পারো, সেক্ষেত্রে পরিমাণটা একটু কম নেবে। আর যদি রান্নার হলুদ না থাকে, যদি কাস্তুরি হলুদ না থাকে, তাহলে রান্নার হলুদ নেবে। আর যদি রান্নার হলুদ তোমরা না ব্যবহার করতে চাও, তাহলে কস্তুরি হলুদ অবশ্যই ইউজ করো। এরপর আমরা দিয়ে দেব যে কোনো শ্যাম্পু। এখানে তোমরা শ্যাম্পুর যে কোনো পাউচ নিতে পারো। শ্যাম্পু সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে। আর আজ আমি তোমাদেরকে এমন একটা উপায় বলবো যা তোমার হাত পায়ের দাগ ছোপ, কনুইয়ের, ঘাড়ের জেদি কালো দাগ দূর যদি না হয়, কি বলবো, গলার জেদি দাগ, হাত পাকে, চেহারাকে কিভাবে পরিষ্কার করতে পারবে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা একদম পুরো এন্ড অবধি দেখতে থাকো, স্কিপ করবে না। অনেক সময় কি হয়, আমাদের মুখটা আমরা ফেসিয়াল করি, মুখের খেয়াল রাখি, কিন্তু হাত পাকে আমরা অতটা কেয়ার করি না, হাত পায়ের কোনো রকম ফেসিয়াল করি না। ফলে মুখটা ফর্সা লাগলেও হাত পা, ঘাড়, পিঠ কালো দেখতে লাগে, যেটা দেখতে খুবই বাজে লাগে বাইরে থেকে। কিন্তু আজ যে উপায়টা বলছি সেটা হাত পাকে একদম চমকাতে পারবে খুব দ্রুত গতিতে, আর কালো ভাব দূর হয়ে যায়। তো এখানে আমি শ্যাম্পু ব্যবহার করছি। এই শ্যাম্পু এমন একটা জিনিস যা একেবারেই ত্বককে পরিষ্কার ফর্সা করে দেয়, কালাপান, ময়লা দূর করে। তো এখানে একটা শ্যাম্পুর পাউচ আমি নিয়ে নিয়েছি, 1 টাকা দামের যে কোনো শ্যাম্পু নিয়ে নিয়েছি। তো এখানে আমি শ্যাম্পু এবার অ্যাড করে দেবো এর সাথে। তো দেখে নাও, এখানে আমি এতটা পরিমাণ শ্যাম্পু অ্যাড করে নিচ্ছি। তোমরা যে কোনো শ্যাম্পু এখানে অ্যাড করতে পারো। যখন তোমরা রোদে বেরোচ্ছ তখনও কিন্তু এটা খুবই ভালো কাজ দেবে। তো বন্ধুরা, হাতের পায়ের কালো ভাব, নোংরা, ময়লা একবারেই তোমরা যদি এটা লাগাও, একবারেই হলুদ দিয়ে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। তো হলুদ আর শ্যাম্পুর এই মিশ্রণ পরিষ্কার হওয়ার সাথে সাথে তোমার কালারকে চমকাতে স্টার্ট করবে, যেন দূর থেকেই গ্লো মারবে, এমন মনে হবে যেন দূর থেকেই গ্লো মারবে। তো এরপর দেব কোলগেট। এখানে বন্ধুরা আমি সাদা মাজুনি নিয়েছি। এখানে সাদা মাজুনি তোমাদের কিন্তু নিতে হবে। কোলগেট যেমন দাঁতের নোংরা ময়লা পরিষ্কার করে দাঁতকে সাদা করে দেয়, একদম ঝকঝকে করে দেয়, দাঁতের যে গন্দগি থাকে তা পরিষ্কার করে দেয়। দাঁত মাজার সময় আমাদের স্কিনে কিন্তু এই কোলগেট লাগে, হাতে লেগে যায় অনেক সময়, বা ঠোঁটের চারপাশে লেগে যায়, তাতে কিন্তু কোনো রকম ক্ষতি হয় না। তো এখানে কোলগেট ব্যবহার করলে আমাদের স্কিনে কোনো রকম ক্ষতি হবে না। তো শ্যাম্পু, কোলগেট আর হলুদকে আমি ভালোভাবে মিক্স করে নেব। কোলগেট আমি এতটা পরিমাণ নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি সাদা কোলগেটটাই নিয়েছি, তোমরা সাদা কোলগেটই নেওয়ার চেষ্টা করবে, অন্য কোনো কালারের কোলগেট কিন্তু নিলে হবে না। তো এখানে শ্যাম্পু, কোলগেট আর হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমাদের ভালো করে মিক্স করতে হবে। এখন তুমি যে কোনো জায়গায় এটা লাগাতে পারো। তো এটা আমাদের ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি এটা ব্যবহার কিভাবে করবে সেটা বলবো। তো তুমি পুরো বডির ওপর এটা লাগাতে পারো, খুব ভালো হয় এটা। আর এটা এবার হাতে পায়ে আমি লাগিয়ে দেখাবো। এখানে আমি মুখে লাগিয়ে দেখাচ্ছি, তারপরে আমি হাতে পায়েও লাগিয়ে নেব।
তো প্রথমে আমি হাতের মাধ্যমে এটা লাগাচ্ছি, তো বেশি ভালো হবে, কেননা হাতে লাগালে ভালোভাবে মাসাজও হয়ে যায়। তো এইভাবে হাতে লাগিয়ে হাতের মাধ্যমে ভালো করে রগড়াতে হবে, তাকে ঘষলে স্কিনের কালো ভাব, ময়লা ছিলকার মতো পুরো বেরিয়ে আসে। এভাবে আমি পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট অবধি মালিশ করতে থাকবো। অ্যাপ্লাই করে দেখাচ্ছি, দেখো এর যে গ্লো কতটা আসে। আর ইনস্ট্যান্টলি তোমার ফেস এটা অ্যাপ্লাই করে দেখো, খুব ভালো ইনস্ট্যান্টলি খুব সুন্দর একটা গ্লো দেয়, খুব ভালো নিখার পেতে পারো। তো দেখো এইভাবে আমি হাতের মাধ্যমে লাগিয়ে নিচ্ছি। বেশিরভাগ লোক কখনো যদি কোথাও যেতে হয় তো ফেসিয়াল করায় বা ব্লিচ করায়, তো এর জায়গায় ন্যাচারাল জিনিস তোমরা অ্যাপ্লাই করো যাতে হার্ম না হয় আর বেশি খরচাও না করতে হয়। তো তুমি এইভাবে রেমেডিটা বানিয়ে ট্রাই করতে পারো। একটা কথার খেয়াল রাখবে, তোমরা যে এই রেমেডিটা ইউজ করবে এটা যদি তোমাদের স্যুট করে তাহলে এটা তোমরা রেগুলার ইউজ করবে। তোমাদের যে রেমেডিটা স্যুট করবে সেটাই তোমরা রেগুলার ইউজ করো। একবার এই রেমেডি একবার অন্য একটা রেমেডি এইভাবে তোমরা কিন্তু ইউজ করো না। একবার এই রেমেডি একবার সেই রেমেডি এইভাবে কিন্তু তোমরা ইউজ করো না। লোক অনেক আলাদা আলাদা রেমেডি ট্রাই করে, ফেস একদম খারাপ করে দেয়। তো এই ভুল তোমরা করো না। যে রেমেডিটা তোমাদের ফেসে স্যুট করবে সেটাই তোমরা নিয়মিত ব্যবহার করো। এই রেমেডিটা সব ফেসে স্যুট করবে অ্যান্ড আলাদাই একটা গ্লো দেয়, ফেসে একটা আলাদাই সুন্দর নিখার নিয়ে আসে, ফেসের টেক্সচারকে স্যুট করে যায়, পিগমেন্টেশন দাগ ছোপকে কম করে। তো তোমায় এই রেমেডিটাই ইউজ করতে হবে, অন্য কোনো রেমেডি ইউজ করলে কিন্তু হবে না। এখন এখানে এই রেমেডিটা আমি হাতে পায়ে অ্যাপ্লাই করে নেব। আগে মুখে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর হাতে পায়ে অ্যাপ্লাই করে নেব। আর আমাদের স্কিনকে এটা ন্যাচারালি গ্লো করায়, আমাদের যত ডেড স্কিন আছে তা সফট করে বার করে দেয়। এইভাবে ঘষলে যত ধরনের দাগ ছোপ আছে, ডেড স্কিন আছে, তা পুরো রিমুভ হওয়া শুরু হয়ে যায়। আর আমাদের যত ভেতর থেকে নোংরাগুলো পরিষ্কার হবে তত কিন্তু আমাদের স্কিন গ্লো করবে। আর এইভাবে যত তোমার নোংরা ময়লা আছে বাইরে বের করে দেবে, কেননা ওপরে যত ডেড স্কিন নোংরা ময়লা বের হবে, ফেস তত ফর্সা হবে, তত উজ্জ্বল হবে, ত্বক তত গ্লোয়িং হবে। আর এইভাবে ম্যাসাজ করলে তোমার ত্বকের রক্ত সঞ্চালন ক্ষমতা খুব তাড়াতাড়ি বেড়ে যায়, ফলে ফেস গ্লো করে খুব সুন্দর। হাত পা থেকে ফেস থেকে পুরো এইভাবে নোংরা ময়লা, ডেড স্কিন, মরা চামড়া, বহুদিন ধরে জমে থাকা দাগ সব দূর হয়ে যায়, সব রিমুভ করে দেয়। তো এটা 10 মিনিট রাখার পর কমসে কম 10 মিনিট রেখে ফেসে রোটেট মোশনে, সার্কুলার মোশনে কিন্তু এটা আপলিফ্ট করে ম্যাসাজ করতে হবে, ভালো করে ঘষতে হবে, ফেসে ভালো করে রগড়াতে হবে। 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দেবে। এতে রেমেডিটা ওয়ার্ক করা শুরু হয় আর ত্বকের ভেতরে যত নিখার আছে তা বাইরে বের করে আনে। আর এটা কিন্তু ছোট বাচ্চারা একদমই ট্রাই করবে না। তো 15 বছরের নিচে যারা রয়েছে তারা এটা ট্রাই করবে না একদম। যারা 15 বছরের ওপরে রয়েছে তারা এটা ট্রাই করো। যাদের স্কিনে সব রকমের এক্সপেরিমেন্ট করে ফেলেছো, সব রকমের ফেসিয়াল করে ফেলেছো, সব রকমের উপায় ট্রাই করে নিয়েছো, কোনো কিছুতে কাজ হয়নি, যারা এজ রয়েছো সব রেমেডি ট্রাই করে ফেলেছো, রেজাল্ট পাওনি, এই রেমেডিটা শুধুমাত্র তাদের জন্য যাদের পিগমেন্টেশন এসে গেছে, ঝাইয়া সাইয়া হয়ে গেছে, দাগ ছোপে ভরে গেছে ত্বকে কালো জেদি দাগ হয়ে রয়েছে, বহুদিন ধরে নোংরা ময়লা জমে জমে ত্বক অনেক বেশি কালো হয়ে গেছে। তো তাদের জন্য এটা দারুণ কাজ করে, এটা ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে দেয় ত্বক। তো এইভাবে ব্যবহার করো। ফেসটাকে মুছে ক্লিন করে নেবে। আমি এখানে জল দিয়ে মুছে আর দেখালাম না, জল দিয়ে ধুয়ে আর দেখালাম না, ফেসটাকে জাস্ট মুছে নিয়েছি, তারপর জল দিয়ে ধুয়ে নেব। তোমরা নর্মাল ওয়াটার দিয়ে মুখটা স্প্ল্যাশ করেও নিতে পারো। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। রেমেডিটা তৈরি করো, কতটা ভালো রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট ডাউন করে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার।